হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর গতকাল আমরা তো বলেছিলাম যে আমরা ইসলাম ডালখোলা থেকে আসবো জলদাপাড়া। চলে এসেছি ভালোভাবে, 6:30 7টা নাগাদ আমরা এখানে জলদাপাড়াতে চলে আসি, কিন্তু ভিডিওগ্রাফি আর করিনি কালকে। আজকে ডে 3 আমাদের ট্যুরের। আমরা এই মুহূর্তে রয়েছি জলদাপাড়ায় একটা কটেজের মধ্যে, দেখাচ্ছি আপনাদের সেটা বাইরে বেরিয়ে। এই গুরুদেব অর্ণবদা। আমরা এখন জলদাপাড়া রেঞ্জের একটা কি জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি কাল থেকে, এটা সঞ্জয় বলতে পারবে। শালকুমার হাট রেঞ্জে আসছি। এটা হচ্ছে রেঞ্জার বাবুর কোয়ার্টার। আমরা তো বাইরে থেকে ভাবছি এত ছোট, ভিতরে গিয়ে দেখছি বিশাল বড় একটা ব্যবস্থা, সব কিছুই আছে। আমাদের খুব ভালো লাগছে। কালকে রাত্রি 7টায় আমরা এসে পৌঁছেছি। হ্যাঁ, সন্ধ্যে 7টায়। কালকে সন্ধ্যে 7টায় এসেছি। কালকে আর ভিডিওগ্রাফি করা হয়নি। পরিবেশ অন্নবদ্র। বন্ধুরা, আমাদের ট্যুরের তৃতীয় দিনে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। সেজন্য আমরা জঙ্গলের বিভিন্ন প্রান্ত, জঙ্গলের বিভিন্ন জায়গা যেগুলো অদেখা, সেই সব জায়গা জঙ্গলে ঘুরে বেড়ালাম। খুব সুন্দর লাগছিল জঙ্গলে এভাবে ঘুরে বেড়াতে। কিছুদিন আগে বন্যা হয়েছিল, তার নিদর্শন দেখলাম। এইসব দেখতে দেখতে আমরা চলে এলাম লেপার্ড রেস্কিউ সেন্টারে। এখানে অনেকগুলো লেপার্ড রয়েছে, খুব সুন্দর জায়গা। এখানে লেপার্ডদের চিকিৎসা হয়ে থাকে। সাধারণ মানুষের প্রবেশ ভেতরে নেই, কিন্তু বাইরে থেকে দর্শন করতে পারেন। কিন্তু এই জায়গাটা খুব প্রোভাইডেড এরিয়া, সেই জন্য এখানে ভিডিওগ্রাফি বা আদার্স কিছু রেস্ট্রিক্টেড রয়েছে। সে কারণে আমরা ভিডিওগ্রাফি না করে ফিরে যাচ্ছিলাম বাড়ির পথে। তো বাড়ির পথে যাওয়ার পথে আমরা হাতির দেখা পেলাম। তো হাতি দেখে আমাদের মন খুব ভালো লাগলো। এরকমভাবে একটা সিন দেখে আরও খুব সুন্দর লাগছিল আমাদের। তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে ফিরছিলাম কটেজের দিকে আমাদের। তো এই গ্রামের মধ্যে মানে জলদাপাড়ার মধ্যে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যে গ্রামের মধ্যে চাষবাস চলছে। তিল গাছের চাষ দেখলাম, ধান গাছ চাষ চলছে, এবং এখানে এত সুন্দর সবুজ, এত সবুজের সমারোহ মন ভরিয়ে দিচ্ছিল পুরো। তো সারা দিনটা আমরা বেশ সুন্দর কাটালাম, এবং ফেরার পথে এরকম একটা সুন্দর সূর্যাস্ত কার না দেখতে ভালো লাগে, তাও আবার জলদাপাড়া জঙ্গলের মধ্যেকার। খুব সুন্দর স্মৃতি নিয়ে আমরা তৃতীয় দিনটা শেষ করলাম। আমরা ডে 4 বেরিয়ে পড়লাম অর্ণবদা রান করে। আজকে তারিখ 24 অক্টোবর 2025। আর জলদাপাড়ায় আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটা আমাদের ভালোভাবে সাকসেসফুল হয়েছে। এখন আমরা যাচ্ছি জলগাঁও। খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। অর্ণবদা বললো যে জায়গাটা ভালো হবে, চলো দেখতে যাই। দেখে জলগাঁওয়ের দূরত্ব দেখা যাচ্ছে 63 কিলোমিটার। আমরা 63 কিলোমিটার রাস্তাটা যাবো, বেশ জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, ভালো লাগলো আশা করি। চলো রাস্তার বিউটি দেখতে দেখতে পৌঁছে যাবো ভুটান। রাস্তায় মানে আমরা যাচ্ছি তো জয়গাঁও, ভুটানের বর্ডার, সে আগেই বলেছি। আর চলে এসছি আর 10 কিলোমিটার এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর রাস্তার দুধারে এত চায়ের বাগান, না দাঁড়িয়ে পারলাম না। মানে যে রাস্তা দিয়ে আমরা আসছি, রাস্তার দুধারে প্রচুর চায়ের বাগান, আর সেই রকম একটা চায়ের বাগান দেখাতে চলে এলাম। আর অন্যদের ওপর দাঁড়িয়ে আর এই রাস্তার পাশে চায়ের বাগান, এই যে চায়ের বাগান, মানে কত যে ভর্তি চায়ের বাগান একদম। যতদূর চোখ যায় খুব সুন্দর।
ভাই বন্ধুরা, আমাদের একটা প্রবলেম হয়ে গেল। আমরা এতটা দূর থেকে প্রায় 65 কিলোমিটার রাইড করে আমরা এখানে এলাম ভুটানের বর্ডারে, কিন্তু কি বলবো, ব্যাড লাক। আমরা একটা জিনিস জানতাম না ডকুমেন্টের ব্যাপারে, সেই কারণে আমাদের ভুটান আর এন্ট্রি হলো না। আর এই ভুলটা যাতে কারোর সঙ্গে না হয় সেই জন্যই একটু আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখি। এখানে ইমিগ্রেশন টাইপের একটা অফিস রয়েছে, যেখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখিয়ে আপনি 24 আওয়ার্সের জন্য ভুটানে এন্ট্রি করতে পারেন। তো যদি আধার কার্ড থাকে, সেই আধার কার্ডটা অরিজিনাল দরকার, মানে যেটা আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করি, ডাউনলোড কপি চলবে না। আর ভোটার কার্ডও তাই, অরিজিনাল দরকার, কোনো ডাউনলোড কপি কিন্তু চলবে না। আমাদের এই ডাউনলোড কপি থাকার জন্য আমাদের এন্ট্রি হলো না। দেখতে একই রকমই লাগে, কিন্তু বারবার বলছি এটা অরিজিনাল কপি দরকার, তিনটের মধ্যে যে কোনো একটা। তাহলে আপনি 24 ঘন্টার জন্য ভুটানে থাকতে পারবেন। 24 ঘন্টার মধ্যে আবার ব্যাক করে নিলে তাহলে আর ফাইন টাইন হবে না। আর যদি আপনি 10-12 দিনের জন্য যেতে চান ভুটান ট্যুর করতে, সেক্ষেত্রে আপনাকে ভুটানে ঢুকে একজন গাইড নিতে হবে। গাইড নিয়ে সেই গাইড কিন্তু আপনাকে পারমিশনের ব্যবস্থা করে দেবে। তো আপাতত ভুটানে যে একদিনের জন্য এন্ট্রি হয়, তার জন্য এই তিনটে ডকুমেন্ট আপনারা অবশ্যই নিয়ে আসবেন, না হলে কিন্তু আমাদের মতো এরকম অবস্থা হবে। আমরা এত কষ্ট করে রাইড করে আসলাম, এতটা কষ্ট করে রাইড করে আসলাম, কিন্তু আমরা আর এন্ট্রি নিতে পারলাম না। অর্ণবদার তার জন্য একটু মন খারাপ হয়ে গেল, গুরুদেবের। ঠিক আছে, আমরা কি করব, আর এখান থেকে ব্যাক করে কোচবিহারের রাজবাড়ি যাব। আশা করি ওখানে আর কোনো সমস্যা হবে না। তবে যা আসার পথে যে বিউটিটা দেখলাম খুব সুন্দর। এখন আমরা কোচবিহারের রাজবাড়ি যাব, চলুন। জয়গাঁ, এই যে এখানে এন্ট্রি হচ্ছে ভুটানের বর্ডার। এটা এইখানে বাইক নিয়েও এন্ট্রি করা যাবে, কোনো ব্যাপার না, কিন্তু একদিনের জন্য যদি করেন সেরকম কোনো টাকা পয়সা লাগবে না। মনটা একটু খারাপ হয়ে গেল। আমরা এখন বেরোচ্ছি হাসিমারা এয়ারপোর্ট স্টেশন। এই আমাদের বাঁ দিকে রয়েছে হাসিমারা এয়ারপোর্ট স্টেশন, আর এইদিকে চলে গেছে সেটা আলিপুরদুয়ার। আমরা আলিপুরদুয়ার হয়ে কোচবিহার যাব। এই যে কোচবিহারের এন্ট্রি গেট। Say, slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love that lasts in the past. I see where we were lonely. Oh, should let me speed it up. You could have had more. গুরুদেব ছবি তোলার জন্য রেডি। দুঃখের এখানেও একটা খবর রয়ে গেছে। আজকে শুক্রবার হওয়ার জন্য আমাদের ভেতরে এন্ট্রি নেই। অ্যাকচুয়ালি মিউজিয়ামে এন্ট্রি করা যায়, কিন্তু মিউজিয়ামে এন্ট্রি হবে না আজকে শুক্রবার হওয়ার জন্য। তাও টিকিট নিল 25 টাকা করে, আর ফরেনারদের জন্য 100 টাকা করে টিকিট। কোচবিহারের কেশব রোডে এই মুহূর্তে আমরা, আর রাজবাড়ি খুব সুন্দর দর্শন করে আমরা এবারে ফিরছি রুমের পথে। মানে জলদাপাড়ায় যে আমরা কটেজে আছি ওখানে যাবো আবার ফিরে। এখান থেকে ওটা হচ্ছে 40 কিলোমিটার দূরে আছে মাত্র। শুধু টোটোই ভর্তি রে ভাই। কোচবিহার টাউন, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, সময় প্রায় 4:15। আর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, ওই জন্য এখানে প্রচুর বাসের ভিড়ও রয়েছে।